আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই মুহূর্তে আমার এই ভিডিও যারা শুনছেন বা একটু পরের থেকেই যারা শুনবেন তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। আপনাদের চিন্তা করতে পারেন যে এত ভোরে ভোরে কেন হঠাৎ করে আমি এই ভিডিও করতে আসলাম। আসলে ঠিক এখন থেকে 1 ঘন্টা আগে যেটা পত্রপত্রিকা আসলো যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে 35% শুল্ক আরোপ করেছে। ঘটনাটা আসলে আপনার গতকাল বিকাল 4টা থেকেই জানতাম, কিন্তু বিভিন্ন পত্রিকা নিউজ করে কয়েক সেকেন্ডের ভিতরে আবার উইথড্র করে ফেলার কারণে এটা নিয়ে খুব সন্দেহ ছিলাম, কারণ আমি কখনোই চাই না যে আমার মাধ্যমে আপনাদের কাছে কোনো গুজব রটুক। তাই আমি অপেক্ষা করছিলাম যে আসল সত্যটা জানার জন্য, এবং জাস্ট 1 ঘন্টা আগে কনফার্ম হয়েছি। কনফার্ম হওয়ার পরে বাকি সব কিছু কনফার্ম হওয়ার পরে আপনাদের সামনে এসেছি। তো 35% শুল্ক যখন ইউএস আরোপ করে দিয়েছে, এটার মানে হচ্ছে যে আমাদের গার্মেন্টস সেক্টরের উপর এটা একটা বিশাল আঘাত। কারণ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি গার্মেন্টস পণ্যই রপ্তানি হয় ইউএসের মার্কেটে, এবং ইউএস হচ্ছে যে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বায়ার। সুতরাং আগে যেটা আমাদের 15% শুল্ক দিয়ে যেতে হতো, সেটা এখন আরো 20% বাড়তেছে। তাহলে আরো 20% যদি বাড়ে, তাহলে আপনি আগে যে জিনিসটা আমাদের দেশ থেকে 1 টাকায় কিনতো ওরা, 1 টাকা 1.15 যেত, ওইটা এখন 1.35 যাবে। এত বড় শুল্ক দিয়ে আমাদের কাছ থেকে কি এই পণ্য কিনবে? হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প যে চিঠি লিখেছেন মহামান্য চিফ অ্যাডভাইজার, আপনাকে আমি চিঠি দিতে পেরে অত্যন্ত গর্বিত মনে করছি। কারণ আপনি একজন নোবেল লরিয়েট, আপনাকে একটা চিঠি দিচ্ছি, এটা আসলে বিশাল গর্বের বিষয় আমার। তো আপনার সাথে বাণিজ্য ঘাটতি থাকার পরেও আমি আপনাদেরকে সাথে ব্যবসা করতে চাচ্ছি, এবং তার জন্য আপনি 35% শুল্ক দিবেন। আর যদি বাড়াবাড়ি করেন তাহলে শুল্ক আরো দ্বিগুণ করব। আর না হলে করিডোর দেন এবং সেন্ট মার্টিন দ্বীপ দেন, বন্দর আমাদেরকে দিয়ে দেন লিখিত, তাহলে কিছুটা চিন্তা করে দেখতে পারি। এখন রিয়াকশনটা দেখা আর 3 থেকে 4 ঘন্টা পরে আমরা হয়তো রিয়াকশন দেখতে পারবো। কারণ এর আগে যখন উনি চিঠি পাঠিয়েছিলেন, ঠিক তার 2 দিন পরেই ওটা 3 মাসের জন্য স্থগিত ছিল সারা পৃথিবীর জন্য, কিন্তু আমাদের এই উপদেষ্টারা এমনভাবে ছড়িয়েছিলেন যে ওনার এক চিঠিতেই ডোনাল্ড ট্রাম্প ভয়ে কেঁপে প্রস্রাব পায়খানা এক হয়ে গেছে, সুতরাং সব স্টপ করেছিলেন। কালকে শোনা যাবে। তবে ওনারা কালকে কি শোনাবেন, তা একটা কথা আমি একটু বলি। উনি তো এরকম বলতে পারেন যে, জানেন এই যে সূর্য আছে না, সূর্য ব্যাটারি দিয়ে চলে, আর এটা একবার ব্যাটারি দিলে, লিথিয়াম ব্যাটারি, তো একবার ব্যাটারি দিলে 9 মাস চলে। 9 মাস পরে এরপরে ব্যাটারি আস্তে আস্তে চেঞ্জ করার সময় আসে। সুতরাং 9 মাসের পরে আরো 3 মাস একটা ডেট থাকে যে 3 মাসের ভিতরে ব্যাটারি চেঞ্জ করতে হয়। তো ব্যাটারির যত ক্যাপাসিটি কমতে থাকে, সূর্যের তাপও তত কমতে থাকে। সুতরাং বাকি ওই 3 মাসে আবার গিয়ে ব্যাটারি আবার চেঞ্জ করে দিয়ে আসে, আবার সূর্যের তাপ বাড়ে। কাহিনী এভাবেই বলবে আর কি। মানে যে সূর্যের ওই যে শীতকালে সূর্যের তাপ কমে যায়, গরমকালে বেড়ে যায়, সুতরাং উনি বলে যেটা ব্যাটারি দিয়ে চলে। কারণ আমরা তো বাঙালি, চুতিয়া বাঙালি, আমাদেরকে বোঝানো খুবই সহজ। সুতরাং দেখতে থাকেন যে এখন ইউনূস সরকার আগামীকাল কি বলে। এত বড় নোবেল লরিয়েট উনি তো ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিলেন, যে এত বড় প্লেয়ার বাংলাদেশে আর দ্বিতীয়টা জন্ম হবে না, পৃথিবীতে দ্বিতীয়টা জন্ম হবে না। এই যে ইউনূসের 5 কুত্তারা বলেছিল না যে এইরকম আর নোবেল লরিয়েট জন্ম হবে না, বাংলাদেশে একমাত্র নোবেল লরিয়েট যারকে সারা পৃথিবী চিনে। এখন তো 15%, এখন তো এই যে 35% করে দিল 15% থেকে। এবার বুঝবেন ঠেলা এই গার্মেন্টস সেক্টরের উপরে শুরু হইল। কারণ এই ইউনূস সে আমেরিকান এজেন্ডা নিয়ে এসেছে, সে আমেরিকার সমস্ত এজেন্ডাই পূরণ করে যাবে, এবং এই বাংলাদেশের হাতে একটা ভিক্ষার ঝুলি আমেরিকা
ধরিয়ে দেবে এবং ইউনূস এই কাজে 100% সহযোগিতা করবে। এবং এখন এই 35% বাড়ালো, এই অবস্থায় রাখবে এবং এইটার এই মূলা দেখায় আপনাদের কাছ থেকে করিডোর, বন্দর, সেন্ট মার্টিন দ্বীপ সব আমেরিকা নিয়ে যাবে। জিও পলিটিক্সের খেলা। আর এতে লস হয়ে গেল বাংলাদেশে। কারণ আপনি দেখবেন যে অন্যান্য দেশ, এই যে চায়না, ভিয়েতনাম, এরা কিন্তু ঠিকই গার্মেন্টস সেক্টরের ব্যবসা আমাদের কাছ থেকে উঠাই নিয়ে, এবং আগামী 1 মাসের ভিতরে দেখবেন ম্যাক্সিমাম গার্মেন্টস তো অলরেডি তো গার্মেন্টসের মধ্যে 40% গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। বাকি আর যা কিছু আছে তাও বন্ধ হওয়ার উপক্রম হবে। করেন আরো মব জাস্টিস তো না, আরো মব করেন, ভালোই করতে থাকেন আপনারা, মব করতে থাকেন, ভাঙচুর, খুন, রাহাজানি, ধর্ষণ। আসলে আল্লাহ একটা কথা বলেছিল, আমাদের হাদিসেও নাকি আছে, যেই দেশে নাকি ধর্ষণ বেড়ে যায় ওই দেশে বলে লানত পড়ে আল্লাহর। তো এই যে লানত শুরু, কই ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনাদের 35% থেকে এখন 5% আনতে পারলেন না? ওনার কথাই তো বলে পৃথিবীর সবাই উঠে আর বসে। এবার দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন কত বাড়ায়, কারণ হচ্ছে ইউরোপীয় ইউনিয়নও একটা শুল্ক বাড়ানোর চিন্তা ভাবনা করতেছে, সেটাও আসছে, খুব একটা সময় নেই। তবে সারা ইউরোপে মিলে যা গার্মেন্টস, যা পণ্য রপ্তানি হয় তার চেয়ে দ্বিগুণ পণ্য রপ্তানি হতো আমেরিকাতে। এখন সেখানে 35% শুল্ক। বুঝুন এবং আর 5 ঘন্টার ভেতরে ওনাদের অবস্থা বুঝে দেখুন ওনারা কি করে। আবার আসবো 2-4-5 ঘন্টার ভেতরেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।